2024-এ দেশ হারিয়েছে তার বেশ কয়েকজন কৃতি সন্তানকে। প্রথমে আসে বিনোদন জগতের কথায়। বছরের প্রথমেই না ফেরার দেশে পাড়ি দেন লেজেন্ডারি ক্লাসিক্যাল সঙ্গীত শিল্পী ওস্তাদ রশিদ খান। 2024 সালের 9 জানুয়ারি তিনি প্রয়াত হন। দীর্ঘদিন ধরে মারণ রোগ ক্যান্সারে ভুগছিলেন তিনি। সঙ্গীত জগতে আরও এক নক্ষত্র পতন ঘটে 26শে ফেব্রুয়ারি। আমাদের ছেড়ে চলে যান শিল্পী পঙ্কজ উদাস। চিঠি আই হ্যায় সহ অসংখ্য গানের শ্রোতাদের মজিয়ে রেখেছিলেন এই গাজল শিল্পী। তার মৃত্যুতে সঙ্গীত জগতে এক বড় শূন্যস্থান তৈরি হলো তা বলাই বাহুল্য। বছর শেষে ডিসেম্বরে আচমকাই পরলোক গমন করেন স্বনামধন্য তবলাবাদক জাকির হোসেন। 15 ডিসেম্বর তবলাবাদকের প্রয়াণ ঘটে আমেরিকায়। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয় তার। তবলাবাদকের প্রয়াণের খবরে শোকাহত হয়ে পড়ে গোটা দেশ তথা বিশ্ব। তবলার বলে তিনি শুধু দেশেই নয়, বিশ্বমঞ্চেও নিজেকে যেভাবে উপস্থাপনা করেছিলেন তা চিরকাল মনে রাখবেন শ্রোতারা। 20 ফেব্রুয়ারি বড় একা লাগে চৌরঙ্গী সিনেমার বিখ্যাত এই গানের শিল্পী অসীমা মুখোপাধ্যায় মারা যান। কলকাতায় নিজ বাসভবনে ঘুমের মধ্যেই পরলোকে পাড়ি দেন এই গায়িকা। মারণ রোগ ক্যান্সারের কাছে হার মানেন বিখ্যাত লোকসঙ্গীত শিল্পী শারদা সিনহা। পদ্মভূষণ সম্মানপ্রাপ্ত শারদা সিনহা এই বছর 5ই নভেম্বর মারা যান। তার প্রয়াণে শোকস্তব্ধ হয়ে পড়ে সঙ্গীত জগৎ। দীর্ঘদিন ধরেই ক্যান্সারে ভুগছিলেন তিনি। দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ক্যান্সারে আক্রান্ত হয়ে 27 জানুয়ারি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অভিনেত্রী শীলা মজুমদার। টানা 1 মাস অসুস্থ থাকার পর মৃত্যু হয় বাংলার ভিন্নধর্মী ছায়াছবির নায়িকা শীলা মজুমদারের। পরশুরাম, একদিন প্রতিদিন, খারিজ থেকে শুরু করে প্রতিবাদ, আসল নকল, মইনের ঘোড়াগুলি, শঙ্কর মুদি, পার্সেল, একের পর এক বাংলা সিনেমাতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন প্রতিভাবান অভিনেত্রী শীলা মজুমদার। এবছর 17 ফেব্রুয়ারি না ফেরার দেশে পাড়ি দেন উত্তম নায়িকা অঞ্জনা ভৌমিক। মৃত্যুকালে অভিনেত্রীর বয়স হয়েছিল 79 বছর। রেখে গেলেন 2 কন্যা নীলাঞ্জনা এবং তার বোনকে। উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধে বহু হিট ছবি দর্শকদের উপহার দেন বাংলা ছায়াছবি জগতের মিষ্টি নায়িকা অঞ্জনা ভৌমিক। বাংলা অভিনয় জগতে আরও এক বড় শোক সঞ্চালক তথা অভিনেতা দেবরাজ রায়ের প্রয়াণ। চলতি বছরের 17 অক্টোবর না ফেরার দেশে পাড়ি দেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 69 বছর। দীর্ঘদিন ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি। চিকিৎসা চলছিল তার। আজীবন নিজের দরাজ কণ্ঠের জোরে আপামর শ্রোতাদের মন জয় করে নেন তিনি। সঙ্গে তার পরিমিত অভিনয়ে জায়গা করে নিয়েছে মানুষের মনে। বাংলা নাট্য জগতে অন্যতম বড় ক্ষতি নাট্য ব্যক্তিত্ব তথা অভিনেতা মনোজ মিত্রের প্রয়াণ। 12ই নভেম্বর 85 বছর বয়সে প্রয়াত হন তিনি। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। বাঞ্ছারামের মৃত্যু শুধু তার রেখে যাওয়া সাজানো বাগানই খালি পড়ে রইল না, তার অভিনয়ও বাঙালি মনে চিরকালের জন্য গাঁথা রইল। 23 নভেম্বর পরলোকে পাড়ি দেন লালপাহাড়ি দেশের স্রষ্টা কবি অরুণ চক্রবর্তী। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় 78 বছর বয়সী কবির। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর দুর্গা অর্থাৎ শিল্পী উমা দাশগুপ্তের জীবনাবসান হয় গত 18 নভেম্বর। 85 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বছর শেষে ডিসেম্বরে 23-এ প্রয়াত হন খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। অঙ্কুর, নিশান্তের মতো ছবির পরিচালক ছিলেন তিনি। দেশে অন্য মাত্রার ছবির জনক ছিলেন তিনি, তা বলাই যায়। দীর্ঘদিন ধরেই কিডনির সমস্যায় ভুগছিলেন এই ফিল্ম মেকার। 23 মার্চ জীবন যুদ্ধে হেরে না ফেরার দেশে পাড়ি দেন বাঙালি অভিনেতা পার্থ সারথী দেব। দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। অন্তত 200-র বেশি ছবিতে অভিনয় করেছেন অভিনেতা পার্থ সারথী দেব। একই সঙ্গে মঞ্চ এবং সিরিয়ালেও অভিনয় করেন স্বনামধন্য এই অভিনেতা। 7ই ফেব্রুয়ারি 74 বছর বয়সে প্রয়াত হন বাঙালি কবি ভবানী প্রসাদ মজুমদার। বেশ কয়েকদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন কবি ও ছড়াকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি। তার বিখ্যাত কবিতা বাংলাটা ঠিক আসে না আজও সমান জনপ্রিয়। দিয়া ওর বাতি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেতা ঋতুরাজ সিং এর মৃত্যু হয় 20 ফেব্রুয়ারি।
বদ্রীনাথকে দুলানিয়া, ইয়ারিয়া 2 এর মতো একাধিক ছবিতে কাজ করেছেন প্রয়াত এই অভিনেতা। গত 14 ফেব্রুয়ারি মাত্র 20 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দঙ্গল খ্যাত অভিনেত্রী সুহানী ভাটনাগর। আমির খানের ছবিতে প্রথমবার কাজ করেই পাদপ্রদীপের তলায় আসেন অভিনেত্রী। খুব অল্প বয়স থেকে বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেন এই প্রতিভাবান শিল্পী। 87 বছর বয়সে 8ই জুন প্রয়াত হন বিখ্যাত ব্যবসায়ী রামোজি রাও। রামোজি ফিল্ম সিটি এবং ইটিভি নিউজ চ্যানেলের প্রতিষ্ঠাতার জন্য পরিচিত পান এই ব্যবসায়ী। তিনি ভারতের মিডিয়া এবং বিনোদন জগতে ব্যাপক পরিবর্তন আনেন। 2016 সালে সাংবাদিকতা, সাহিত্য এবং শিক্ষায় অবদানের জন্য পদ্মভূষণ পান তিনি। এ তো গেল বিনোদন জগতের কথা। রাজনীতি জগতেও নক্ষত্র পতনের সংখ্যা নেহাত কম নয়। প্রথমেই নাম করতে হয় প্রাক্তন প্রধানমন্ত্রী তথা অর্থনীতিবিদ মনমোহন সিংয়ের কথা। 26শে ডিসেম্বর 92 বছর বয়সে দিল্লির এইমসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ভারতের সর্দার মনমোহন সিং। 2004 থেকে 2014 প্রধানমন্ত্রী ছিলেন তিনি। ভারতের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে তার অবদানগুলি সম্মানের সঙ্গে মনে রাখবেন দেশবাসী। পশ্চিমবঙ্গে 34 বছরের বামফ্রন্ট শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের জীবনাবসান হয় 8ই আগস্ট। বয়স হয়েছিল 80 বছর। 2000 থেকে 2011 সাল টানা 11 বছর রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। বুদ্ধদেবের 11 বছরের শাসনকালে শেষ 5 বছর বাংলার রাজনীতিতে নানা দিক থেকেই এক সরগরম পর্ব। এই রাজনৈতিক উত্তাপের গোটাটাই ছিল তার শিল্পায়ন নীতিকে ঘিরে। 2006 সালে 235 আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে 5 বছর পরেই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। 2011 সালে পশ্চিমবঙ্গে অবসান হয় 34.5 বছরের একটানা বাম শাসনের। সিপিআইএম এর পলিট ব্যুরোর সদস্য সীতারাম ইয়েচুরি এবছর 12 সেপ্টেম্বর পরলোক গমন করেন। তিনি 2005 থেকে 2017 সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন। 13ই মে প্রবীণ বিজেপি নেতা এবং বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুশীল কুমার মোদী প্রয়াত হন। প্রাক্তন বিদেশমন্ত্রী এবং কংগ্রেসের সিনিয়র নেতা নটবর সিং এর জীবনাবসান হয় চলতি বছরের 10ই আগস্ট। দেশে সবচেয়ে বড় ক্ষতি রতন টাটার জীবনাবসান। 9ই অক্টোবর টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যান তথা সমাজসেবী রতন টাটার মৃত্যু হয়। 86 বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। 1991 থেকে 2002 2 দশকেরও বেশি সময় ধরে টাটা গ্রুপের নেতৃত্ব দিয়েছিলেন তিনি। 2016 অল্প সময়ের জন্যেও তিনি এই দায়িত্ব পালন করেন। টাটার দূরদর্শিতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার প্রতিশ্রুতি ভারতের কর্পোরেট বিশ্বকে অন্য জায়গায় পৌঁছে দেয়। রতন টাটাজি 2000 সালে পদ্মভূষণ এবং 2008 সালে পদ্মবিভূষণ পুরস্কারে ভূষিত হন। ব্যুরো রিপোর্ট, লটারি সংবাদ।